সকাল সকালে রান্না করতে বসে পড়েছি। রান্না করে এক জায়গায় যেতে হবে। কোন জায়গায় যাব সেটা সম্পূর্ণ ভিডিও না দেখলে জানতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সকাল সকালে আজকে বিরিয়ানি রান্না করব। বেশ কয়েকদিন যাবৎ ভিডিও আপলোড করতে পারছিলাম না, বেশ কিছু ব্যস্ততার জন্য। তাতে যাই হোক, আমার ছোট বোনের বই দিয়েছে, সেটাই আবার মাকে এসে দেখাচ্ছিল। ও ওয়ানে উঠে পড়েছে, ও তো মহা খুশি। বাচ্চাদের বই দিলে বাচ্চারা কতই না খুশি হয়। মাঝে মাঝে আমারও মনে হয় আমি যদি আবার সেই স্কুলে ভর্তি হতে পারতাম, তা কতই না ভালো হতো। ছোটবেলায় স্কুলে যেতে চাইতাম না, আর এখন যখন স্কুলে পড়ি না, তখন শুধু মনে হয় স্কুলে পড়তে। স্কুল জীবনটা সত্যি অনেক অসাধারণ হয়। কথা বলতে বলতে আমাদের এইখানে বিরিয়ানিটা সম্পূর্ণ রান্না করা শেষ। রান্না করে আমি আধা ঘন্টার জন্য দমে বসিয়ে রেখেছিলাম। দমে বসিয়ে ফ্রেশ হতে চলে গিয়েছিলাম। তারপর বড় একটি পাত্র নিয়ে এসেছি। বিরিয়ানিগুলো ঘরে বেড়ে নিয়ে সবাই একসাথে বসে খাবো। সবাই একসাথে বসে খেলে যেন সব কিছুর স্বাদ একটু আলাদাই বেড়ে যায়। আমরা কাকি সবাই একসাথে বসেই বিরিয়ানি খাবো। আমার ছোট বোনের বই দিয়েছে বলে কথা, ও তো মহা খুশি, ওর জন্য বিরিয়ানি রান্না করা হয়েছিল। বিরিয়ানি জিনিসটা সবারই কম বেশি অনেক পছন্দ হয়ে থাকে, কারণ এটা অল্প সময় রান্না হয়ে যায় আর সবারই পছন্দ। খাওয়া শেষ করে আমরা হালকা পাতলা একটু শপিং করতে যাব, যেটা ভিডিওর শুরুতে হয়তো বলেছি, আপনারা খেয়াল করেছেন। পরিবারের সবাই মিলে একসাথে খেতে বসলে যতটা আনন্দ, আমার মনে হয় না অন্য কোনো কিছুতে এত আনন্দ হয়। সবাই একসাথে খেতে বসলে খাওয়াটাও একদম তাড়াতাড়ি হয়ে যায়। আজকে এমনিতেও এক জায়গায় যেতে হবে বলে আরও তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে গেছে। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আমার গন্তব্যস্থানে, বলতে মার্কেটে চলে এসেছি। দেখুন এখানে কত সুন্দর সুন্দর আগে একটা ড্রেস, ফ্রক আর এই সুন্দর সুন্দর টু পিসগুলি কোথায় পেয়ে যাবেন, তার মধ্যে আবার দোহার জয়পাড়ার মধ্যে, সেটা আজকে বলে দিব এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যারা দোহারের জয়পাড়ায় থাকেন বা দোহারে আছেন, তারা অবশ্যই এই দোকানটা ঘুরে আসে দেখতে পারেন। অনেক অসাধারণ অসাধারণ এক একটা জিনিস, বাচ্চাদের থেকে শুরু করে বয়স্কদের মধ্যেও সব কিছুই পেয়ে যাবেন। নবজাতক সব কিছু, মানে একের ভিতর সব। একটা দোকানে গেলেই এই সব কিছু পেয়ে যাবেন, বারবার অন্য কোনো দোকানে যেতে হবে না। এক দোকানে থেকেই যাবতীয় সব কিছু কেনাকাটা করতে পারবেন। বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক, তাদের চাহিদা অনুযায়ী সব কিছুই পেয়ে যাবেন এই দোকানে। মানে বলতে গেলে একের ভিতর যাবতীয় সব কিছু পেয়ে যাবেন একই দোকানে। আমি বারবার শুধু এই টু পিসগুলো দেখছিলাম। এই টু পিসগুলো কিন্তু দেখতে অসাধারণ, একদম রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন যাবতীয় সব কিছু। আমি তারপর দেখাচ্ছিলাম কয়েকটা শীতের কালেকশন। শীতেরও যাবতীয় সব কিছু পেয়ে যাবেন, আর তোমাদের চাহিদা অনুযায়ী এমন কোনো কিছু নেই যা এই দোকানটার ভিতরে নেই। তারপরে দেখাচ্ছিলাম ওভারকোটগুলো, ভাইরাল ওভারকোট। এইখানে যাবতীয় যে ভাইরাল কালারগুলো আছে, ওভারকোটের যে কালারগুলো সবথেকে বেশি চাহিদা, সেই সবগুলো কালারই কিন্তু তোমরা পেয়ে যাবে জয়পাড়ার এই দোকানটার ভিতরে। দোহারের মধ্যে এত সুন্দর সব কিছু কালেকশন পাওয়া, এটা কিন্তু অসাধারণ একটা বিষয়। এই সুন্দর সুন্দর যাবতীয় সব কালেকশনগুলো তোমরা পেয়ে যাবে জয়পাড়া কলেজ রোডের ওইখানে, চৌধুরী হাইটস নিচতলা, নিন্নাস ফ্যাশন। নিন্নাস ফ্যাশনে মেয়ে ছেলে উভয়ে তোমরা সব রকমের জিনিস পেয়ে যাবে এই দোকানটার মধ্যে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।